যখন এই পে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই সরকারের পে কমিশন গঠন করার কাজ নয়? তখন আপনারা কোথায় ছিলেন? এই পে কমিশন যখন এই পে স্কেল বাস্তবায়নের জন্য দফায় 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 সারা দেশের বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন কর্মকর্তার সাথে, সচিব মহোদয়দের সাথে মত বিনিময় সভা করেছেন, তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই পে কমিশনের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ নয়? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন যখন কারো কথা শুনেননি, তাহলে আজকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কারো কথা আমলে না নিয়ে আপনার ক্ষমতায়নের সময় এই পে স্কেলের বাস্তবায়ন করে যাবেন এবং আমরা জানুয়ারি 31 তারিখের মধ্যে এই পে স্কেলের গেজেট চাই। আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সবাই আমরা সরকারের সাথে আছি। আমরা দীর্ঘ 10 বছর পরে একটা পে স্কেল পেতে যাচ্ছি। প্রায় 10.5 বছর পরে জাতীয় বেতন কমিশন অত্যন্ত পরিশ্রম করে তারা একটি প্রস্তাব তৈরি করেছেন এবং সেই প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। আপনারা সারা দেশবাসী জানেন এই প্রস্তাবটা আমাদের সরকারি কর্মচারীদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। কেননা দীর্ঘ 10 বছর আগে 2015 সালে পে স্কেল বন্ধ করে গিয়েছিল তৎকালীন সরকার। সেই বন্ধ থাকা চাকাটা সচল হতে যাচ্ছে। এই পে স্কেলের যে প্রস্তাবটা দেয়া হয়েছে সেখানে কতটা বৈষম্য হলো, কতটা ভুল ত্রুটি হলো, আমরা এই সব কথাগুলি নিয়ে আলোচনা না করি। অনেকেই দেখবেন যে পক্ষে বলবে, অনেকেই বিপক্ষে বলবে। অনেক সুদীজন আছে যারা এখন পে স্কেলের বিপক্ষে যুক্তি দাঁড় করিয়েছে। অনেকেই বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় পে স্কেল দেয়া। আমি তাদের উদ্দেশ্যে বলি, যখন এই 10 বছরে সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি হচ্ছিল না, তখন কি আপনারা দেখেননি? এই যে বর্তমান ঊর্ধ্বগতি বাজারের সাথে তাল মিলিয়ে কর্মচারীরা চলতে পারছে না, 15,000 টাকা দিয়ে একজন কর্মচারী ঢাকা শহরে চলতে পারে? প্রশ্ন আপনাদের কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন এই পে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই সরকারের পে কমিশন গঠন করার কাজ নয়? তখন আপনারা কোথায় ছিলেন? এই পে কমিশন যখন এই পে স্কেল বাস্তবায়নের জন্য দফায় 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 সারা দেশের বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন কর্মকর্তার সাথে, সচিব মহোদয়দের সাথে মত বিনিময় সভা করেছেন, তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই পে কমিশনের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ নয়? তখন কি আপনারা বাংলাদেশে ছিলেন না? এই কাজগুলি যখন করছে তখন কি আপনারা ছিলেন না? তখন যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আজকেও আপনাদের চুপ করে থাকা সম্মানের। কেননা সরকারি সকল কিছুর উপরেই নির্ভর করে সারা দেশ চলে। আপনারা অনেক জনগণ এটা সেটা বলছেন যে এই পে স্কেল বাস্তবায়ন হলে জনগণের কি হবে। দেখেন, একজন রিক্সাওয়ালা আজকে যে ভাড়া নিচ্ছে সেটা কিন্তু আজকের দামের উপরে ভাড়া নিচ্ছে। রিক্সাওয়ালা কি সাধারণ জনগণ নয়? আজকে ব্যবসায়িকেরা যে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, ব্যবসায়িকরা কি সাধারণ জনগণ নয়? এই যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি সাবান করে, চিনি তৈরি করে, তারপরে এই যে হুইল পাউডার, এটা সেটা, দুধ, চিনি, আদা, ময়দা, সুজি, সব কিছুই যে তারা সরবরাহ করে কোম্পানিদের পক্ষ থেকে, এরা কি সাধারণ জনগণ নয়? তারা কবের দাম নিচ্ছে? কোন দামে বিক্রি করছে? 2015 সালের না 2025 সালের দামে বিক্রি করছে? আমরা তো যারা সরকারি কর্মচারী আছি 2015 সালের বেতন দিয়েই আমরা 2025 সালের পণ্য ক্রয় করছি। এই যে 1200 টাকার সিলিন্ডার ব্যবসায়িকেরা 2500 টাকা বিক্রি করছে, এটা কি আপনারা দেখেন না? এটা নিয়ে কখনো প্রশ্ন তুলেছেন যে এই যে 1200 টাকার সিলিন্ডার কেন 2500 টাকা বিক্রি করছে? প্রিয় সুধী সমাজ, তখন আপনারা কোথায় থাকেন? আর যখনই যে অভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় তখনই আপনাদের বিবেক নাড়া নাড়া দিয়ে ওঠে। এর আগে আপনাদের বিবেক কি ঘুমিয়ে থাকে? ঘুমিয়ে থাকা বিবেককে জাগ্রত করতে যায় না, ওটা ঘুমিয়েই থাক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা,
আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন যখন কারো কথা শুনেননি, তাহলে আজকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কারো কথা আমলে না নিয়ে আপনার ক্ষমতায়নের সময় এই পে স্কেলের বাস্তবায়ন করে যাবেন এবং 22 লক্ষ কর্মচারী, 22 লক্ষ পরিবারের প্রায় 3 কোটি সদস্য আজকে 10 বছর অভুক্ত অবস্থায় আছে, তাদের মুখে হাসি ফুটিয়ে যাবেন, ইতিহাস হয়ে থাকবেন সারা বিশ্বের মধ্যে। সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে বলবো, কে পজিটিভ বললো, কে নেগেটিভ বললো, কে পক্ষে বললো, কে বিপক্ষে বললো, বৈষম্য হলো কি হলো না, কতটুকু বৈষম্য হলো, এসব কথা এখন না ভেবে শুধু পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য কথা বলুন। সারা বাংলাদেশ থেকে, সারা দেশ থেকে একই আওয়াজ আমরা দেখতে চাই। আমরা জানুয়ারি 31 তারিখের মধ্যে এই পে স্কেলের গেজেট চাই। আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সবাই আমরা সরকারের সাথে আছি, সবাই আমরা সরকারের পক্ষে আছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যদি সুযোগ হয় যে নিচের গ্রেডগুলির ধাপ একটা থেকে আরেকটা, যেটা 500, 300, 600 করা হয়েছে, সেটা যদি সুযোগ থাকে আরেকটু বাড়িয়ে, যেন এক একটা স্কেলের বা এক একটা গ্রেডের মধ্যে যেন কমপক্ষে 1-1.5 টাকা ব্যবধান থাকে, এমন একটা পর্যায়ে নিয়ে এসে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সারা দেশের মানুষকে, সারা দেশের জনগণকে জাগ্রত করুন। আজকের এই পে স্কেল বাস্তবায়ন হলে জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না, কেননা জনগণ অলরেডি বর্তমান দামেই তারা ব্যবসা করে, যেই ব্যবসার ফলে যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারি কর্মচারীর উপরে প্রভাব পড়ে। ধন্যবাদ সবাইকে।